মুসলমান বাবাজি, আল্লাহ নবী আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আর তো সহ্য হয় না গো, ভালো একটা ব্যবস্থা করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো আপনাকে আর বেশি দিন এই মক্কার জমিনে থাকতে হবে না গো নবী, অল্প দিনের মধ্যে হিজরত করে মদিনার দিকে চলে যাবেন। আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবারা রে, মক্কার মানুষগুলো আমাদেরকে নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা করে, আঘাত করে, আর মক্কার জমিনে থাকা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিজরত করে মদিনার দিকে যাওয়ার অর্ডার দিয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজের মাতৃভূমি যেই জায়গার মধ্যে আমাদের জন্ম হয়েছে গো নবী, এই জায়গা মাটি বিটা ছেড়ে যেতে বড় কষ্ট হয়। আল্লাহর নবী ডাকতে বলে, ও সাহাবারা মনে কষ্ট নিও না, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহর হুকুম মানাটাই আমাদের মধ্যে কল্যাণ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন তার একটা উদাহরণ দেন। যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের মধ্যে জানিয়ে দিলেন হিজরত করে মদিনায় যেতে হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আল্লাহর নবীর কথা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরের ঘুমের বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। কয়েকদিন পর যখন আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ও নবী আজ রাতে তোমাকে হিজরত করে মদিনার দিকে রওনা দিতে হবে গো পয়গম্বর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গভীর রাত্রিতে ফজরের নামাজের আগ মুহূর্তে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গভীর রাত্রিতে নক করলেন, যে জায়গা মক্কার মধ্যে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। এমন একটা সময় আল্লাহর নবী বিশ্ব নবী দরজার মধ্যে যখন নক করছেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী তার আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, চতুর্দিক দিয়ে মানুষ ঘুমায়, সবাই ঘুমায় গেছে, কেউ আর জাগ্রত নাই। আবু বকর রাত্র তো গভীর হয়ে গেছে, আবু বকর তুমি কেন ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করে মদিনায় যেতে হবে, আর আমি আবু বকর ওই দিন থেকে আমি আমার ঘরের মধ্যে আমার পেট ঘুমানোর জন্য কখনো লাগাই নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আবু বকর রে, সকলেই তো ঘুমায়, কিন্তু তুমি কেন ঘুমাইলা না? তোমাকে তো আমি ডেকে নিতে পারতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি যদি ঘুমায় যাই আর আপনি গভীর রাত্রিতে আমার দরজার মধ্যে নক করবেন, আর আমি যদি জাগ্রত না হই, আর জাগ্রত না হওয়ার কারণে কাফেরেরা যদি আপনাকে দেখতে পারে, তাহলে আপনাকে আঘাত করবে, আপনাকে আক্রমণ করবে। ও গো নবীজি, আমি আবু বকর জীবিত থাকতেন আমি নবীকে, আমার নবীকে আমি কষ্ট দিতে পারবো না গো পয়গম্বর। এই জন্য আমি আবু বকর এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার আল্লাহর নবী আবু বকরের কথা শুনিয়া চোখে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। এরপর আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর রে, এই মক্কার জমিন আর থাকা যাবে না, চলো হিজরত করতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করতে রওনা হয়ে গেলেন, ফজর হতে না হতে মক্কার মধ্যে এলান হয়ে গেল, মুহাম্মদ আর এই মক্কার জমিনে নাই, হিজরত করে মদিনার দিকে যায়। যাও যাও যাও, মুহাম্মদকে ধরে নিয়ে আসো, যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ মুসলমান বাবাজি, মক্কার লোকেরা পুরস্কার পাওয়ার জন্য ছুটে চলল মুহাম্মদ নবীকে ধরবার জন্য।
আল্লাহ নবী বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর নামক একটা পাহাড় আছে, যারা হজ করতে যায় তারা দেখেছে গারে সুর, নাম শুনছেন না শোনেন নাই? আল্লাহ নবী বিশ্ব নবী এই সমস্ত কাফেরদের ভয়ে যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তার নাম হলো গারে সুর। কি সুর? গারে সুর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, এইদিকে পিছন দিক থেকে কাফেররা তারা তো ধাওয়া করছে, তারা তো খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে গারে সুর সেই পাহাড় পর্যন্ত চলে গেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নবীকে পাওয়া যায় না। মুসলমান ভাই, একটা গুহা আছে গারে সুরের মধ্যে, যেই গুহার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন অবস্থান করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি তো আমাদের সব, ও মালিক তুমি আমাদেরকে রক্ষা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো তোমার কোনো টেনশন নাই, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। হেফাজত করবেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, কাফেররা পিছন দিক দিয়ে চলে আসছে, বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও নবীজিকে পাওয়া যায় না। এবার ওই যে কাফেররা 40 জন মানুষ আসছে, হাতের মধ্যে তীর ধনুক নিয়ে চলে আসছে মুহাম্মদকে ধরবার জন্য। একটা জায়গা মাত্র বাকি রইল খোঁজার জন্য। 40 জন যুবকদের মধ্যে একজন যুবককে ডাকতে বলল, যুবক রে, যাও 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 ওই গুহার মধ্যে গিয়ে খুঁজো। এবার কাফেরদের মধ্য থেকে একজন যুবক গুহার কিনারে চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন, গুহার দিকে মুখের দিকে তাকাইলে ওই কাফেরের পা দেখা যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো এবার বুঝি আমরা ধরা পড়ে গেলাম গো নবী, এবার বুঝি আর রক্ষা পাবো না। এবার আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, এখানে আমি আবু বকর আর মুহাম্মদ ছাড়া আর তিনজন, তৃতীয় নম্বরে একজন ব্যক্তি আছে, তৃতীয় জন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় জন কে? নবীজি ডাকতে বলে, আবু বকর চিন্তা করিও না, টেনশন করিও না, এই জায়গার মধ্যে আমি মুহাম্মদ আর আবু বকর নাই, এখানে তৃতীয় নম্বরে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। আর আমার আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ হুকুম করেছে, এই গুহার মধ্যে, এই পাহাড়ের মধ্য থেকে কোনো কাফের আমাদেরকে ধরতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই কাফের এই গুহা থেকে যখন ফিরে আসছে, লোকজন ডাকতে বলে, কিরে তুমি কি খুঁজো নাই? এবার যুবক ডাকতে বলে, ভাই এই জায়গার মধ্যে খোঁজার কোনো অবকাশ নাই, কোনো কারণ না। কেন? ওই গুহার মধ্যে দেখলাম বন্য দুটো কবুতর বাসা বেঁধে বসে আছে, আর মাকড়াসার জাল বেঁধে বসে আছে। যদি ওই গুহার মধ্যে কোনো মানুষ যাইতো তাহলে তো বাসা আর ঠিকানা তো থাকতো না, কবুতরের বাসা আর থাকতো না, মাকড়াসার জালও তো থাকতো না, ভেঙে তছনছ হয়ে যেত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কাফেরের নজর যদি একটু নিচে তাকাইতো তাহলে আমাদেরকে দেখতে পারতো, কিন্তু আল্লাহ নবী ডাকতে বলেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে। অতএব যদি আল্লাহ যদি কাউকে রাখতে চায়, বাঁচাইতে চায়, পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই যেই শক্তি কেউ কাউকে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার কাফেরের ওই ব্যক্তি ডাকতে বলে, ওই গুহার মধ্যে দেখলাম দুইটা বন্য কবুতর, আর চতুর্দিক দিয়ে মাকড়াসার জাল, কোনো কিছু আর দেখা যায় না। সুবহানাল্লাহ বললেন না? বন্য কবুতর আর মাকড়াসা জাল। এইবার কাফের যখন চলে গেছে, কোথাও আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্য থেকে কবুতরের জন্য দোয়া করলেন, আল্লাহ যেই কবুতর দ্বারা আমাদেরকে হেফাজত করলেন, ও মালিক এই কবুতরদেরকে আপনি এমন সম্মান দান করবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ জীবিত থাকবে প্রত্যেকটা মানুষ এই কবুতরকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী
ওই কবুতরের জন্য দোয়া করলেন। ওই কবুতর পরবর্তীতে হারাম শরীফে চলে আসছেন, সেখান থেকে বংশ বিস্তার হয়েছে। যারা হজে যায় দেখবেন মক্কা মদিনায় লক্ষ লক্ষ কবুতর। শুধু তাই নয়, এই লক্ষ লক্ষ কবুতরের মধ্য থেকে কোনো মানুষ কখনো এই কবুতরদেরকে আঘাত করে না, বরঞ্চ তাম পৃথিবীর সকল দেশের হাজিগুলো নিজের টাকাগুলো খরচ করে গম চাল কিনে কবুতরকে খাওয়ায়। জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য তাম পৃথিবীর সকল নবীগুলো দোয়া করেছে, আল্লাহ আমরা নবী হতে চাই না, নবীর কাতারে দাঁড়াতে চাই না, আমরা আখের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। মুসলমান ভাইরা আমার, আমার নবীর মুজিজা কেমন মুজিজা, আরেকটা ঘটনা বললেই বুঝে আসবেন। মুসলমান ভাই খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা নাম জানেন সুরাকা বিন মালিক, নাম শুনছেন না? সুরাকা, সুরাকা সে একজন কাফের ছিল, পরবর্তী মুসলমান হয়েছে। সুরাকা বিন মালিক তিনি বর্ণনা করেন, মক্কা থেকে মদিনায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন রওনা হয়েছে, মক্কার আবু জেহেল কাফেররা তারা ঘোষণা করে দিয়েছে, যারা নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে, আর বিভিন্ন জিনিস পুরস্কার দেওয়া হবে। এই খবর পাওয়ার পরে মক্কার যুবকেরা পুরস্কার নেওয়ার আশায়, পুরস্কার পাওয়ার আশায় তারা ছুটে চলেছে নবী মুহাম্মদকে ধরবার জন্য। সুরাকা বিন মালিক বলে, আমিও বের হলাম মুহাম্মদকে ধরে আনবার জন্য। আমি যেতে যাইতে দেখলাম নবী মুহাম্মদ এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, সঙ্গে আছে আবু বকর, আর কেউ নাই। এই মালিক বিন সুরাকা বিন মালিক ডাকতে বলি, আমি যখন আমার ঘোড়ার পিঠে চড়ে যখন নবীর দিকে কদম বাড়াইলাম, আল্লাহর কি মুজিজা বাবা, আল্লাহ কি খেলাটা না দেখাইলো। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাহারা দেয়। এই মালিক বিন সুরাকা বিন মালিক ডাকতে বলেন, আমি যখন নবীর দিকে পা বাড়াইলাম, সঙ্গে সঙ্গে আমার ঘোড়ার পা মাটির মধ্যে গেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। মালিক বিন সুরাকা বলে, আমি আবার ঘোড়ার থেকে উঠলাম, ঘোড়াকে টেনে টেনে তুললাম, আবার ঘোড়ার পিঠে চললাম, আবার নবীজির দিকে কদম বাড়াইলাম। কদম বাড়ানোর সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয়বার ওই আমার ঘোড়ার পাম মাটির মধ্যে দেবে গেল, আমিও পড়ে গেলাম। তৃতীয়বার আবার ঘোড়ার ওঠার জন্য ঘোড়াতে আবার উঠাইলাম, আবার ঘোড়ার উপরে যখন সওয়ার হইতে লাগলাম, সামনের দিকে অগ্রসর হব, এমন সময় তৃতীয়বার আবার যখন পাটা গেড়ে গেল, সুরাকা বিন মালিক বলে, আমার আর বোঝার বাকি রইল না, আমি যাকে ধরতে যাচ্ছি নিশ্চয়ই সে আল্লাহর নবী, অতএব আল্লাহর নবীর দিকে যদি কদম বাড়াই তাহলে আমার উপর গজব চলে আসবে। এইবার সুরাকা বিন মালিক নবীজিকে ডাকতে বলে, নবীজি ভুল হয়ে গেছে গো পয়গম্বর, আপনাকে ধরতে এসে বড় বিপদে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুরাকা বিন মালিককে ডাকতে বলে, সুরাকা তোমাকে মাফ করব, তবে শর্ত আছে, তুমি আমরা যে এখানে নবী মুহাম্মদ আর আবু বকর যে এখানে আছে এইটা আর কাউরে কয়ও না। এবার সুরাকা বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর কাউকে বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী কি ধরবার জন্য সুরাকা বিন মালিক সামনের দিকে অগ্রসর হয়, আর ওই যে ঘোড়ার মাটির মধ্যে গিরে যায়। এটা কার মুজিজা? নবীজির মুজিজা। কার মুজিজা? নবীজি ধরতে যাবে সুরাকা, কিন্তু আল্লাহ বলেন না, আমি থাকতে আমার হাবিব এর কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মুজিজা এমন আছে, অনেক কাফিরগুলো বিভিন্নভাবে মারার চেষ্টা করছে। আরেকটা মুজিজা শুনে, নাম হলো রুকানা। নাম শুনছেন জীবনে? রুকানার নাম শুনছেন না? রুকানা এমন একটা বীর পালোয়ান, যেই রুকানা হলো বনি হাশিম গোত্রের একজন যুবক।
কোন গোত্রে? বনু হাশিম। বনু হাশিম গোত্রের যুবক রুকানা এমন পাওয়ারফুল একজন মানুষ, এমন শক্তিশালী, যাকে আরবের জমিনে কেহ তাকে লড়াই করে পাঞ্জা করে কখনোই ঠকাইতে পারে না। এই রুকানা তিনি একজন ধনী ব্যক্তি ছিল। কি ছিল? ধনী। তার ছিল দুম্বা এবং ছাগলের পাল অনেক। এই রুকানা তার আরেকটা লকব ছিল, সেটা হচ্ছে আমরা বর্তমানে যেটাকে বলে থাকি ডাকাত দল। ডাকাত যারা মানুষ হত্যা করে, যারা খুন করে, তাদেরকে আমরা খুনি বলে থাকি না, ডাকাত বলি না? তো এই রুকানার নাম এই মক্কা নগরীর মধ্যে খুনি হিসাবে পরিচিত ছিল। মুসলমান ভাইরা আমার, রুকানার এমন শক্তি, এমন পাওয়ারফুল, মক্কার জমিনে এমন কোন যুবক নাই যেই যুবক রুকানার সাথে পাঞ্জা করে লড়াই করে পারছে, এমন কোন রেকর্ড নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন তার বাড়ির থেকে বের হয়ে আদাম নামক একটা জায়গার মধ্যে রওনা হলেন। কি নামক জায়গা? আদাম। আদাম, যে আদামের মধ্যে রুকানা নিজেই নিজের ছাগল চড়াইতেন, এই জায়গার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন গেলেন, রুকানা নবীজিকে দেখে নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি এই আদামের মধ্যে কেন আসছো? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রুকানা রে, আমি আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আসছি। এবার রুকানা ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি যদি আমার আত্মীয় না হইতাম তাহলে আমি রুকানা তোমাকে হত্যা করে ফেলতাম, আমি তোমাকে কতল করে ফেলতাম। কারণ তুমি আমাদের বিরুদ্ধে চলো, তুমি নাকি আমাদের লাত উজ্জার বিরুদ্ধে চলো, তুমি নাকি তোমার প্রভুর ইবাদত করো, তুমি নাকি আমাদের লোকজনদেরকে লাত উজ্জার পক্ষ থেকে তুমি তোমার খোদা আল্লাহর দিকে দাবিত করছো। হে মুহাম্মদ, তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে এই আদামের মধ্যেই তোমাকে শহীদ করে দিতাম, হত্যা করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। এবার রুকানা ডাকতে বলে, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি আমার আত্মীয়। তবে তোমাকে আমি কিছু প্রশ্ন করি, তোমাকে কিছু শর্ত দিয়ে যদি শর্তগুলো পালন করতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদ সত্য। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রুকানাকে ডাকতে বলে, রুকানা রে, কি শর্ত আছে একটু বলো। এবার রুকানা ডাকতে বলে, তুমি আমার সঙ্গে পাঞ্জা করবা, লড়াই করবা, তুমি তোমার প্রভুর সাহায্য কামনা করবা, আর আমি আমার প্রভুর সাহায্য কামনা করব। তুমি যদি আমাকে লড়াই করে আমাকে আমার পিঠটা যদি জমিনের মধ্যে ঠেকাইতে পারো তাহলে আমার ছাগলের পাল থেকে তোমার পছন্দ মতো 10টা ছাগল দিয়ে দেব। কয়টা ছাগল? 10টা ছাগল। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি রাজি। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, তুমি আমাকে শক্তি দান করো, আমি যেন রুকানাকে হারাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। এবার রুকানার দিকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাতটা বাড়াই দিলেন। হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। রুকানা জমিনের মধ্যে চিন্তা করে, সর্বনাশ, এই আরবের মধ্যে আমাকে কেউ কখনো ঠকাইতে পারে নাই, আর সেই জায়গায় একটা যুবক, সাধারণ একটা যুবক মুহাম্মদ আমারে জমিনের মধ্যে আমার পিঠটা ঠেকাই দিছে, এটা তো সাংঘাতিক একটা বিষয় না? এবার রুকানা ডাকতে বলে, মুহাম্মদ রে, তুমি আমার উপর থেকে নেমে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামলেন। এবার রুকানা ডাকতে বলে, মুহাম্মদ, তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আর আমার খোদা আল্লাহ উজ্জা আমাকে সাহায্য করে না, সহযোগিতা করে না, এই জন্য তুমি জিতে গেছো, তবে আবার লড়াই করবো। এর আছে না আমাদের মধ্যে, যখন আমরা কেউ হারায় যাই, আবার মারে মেরা লাগবো না, বলি না? খেলায় হারিয়ে গেলে আবার খেলতে চাই, মারামারি না পেলে আবার মারামারি করতে চাই। ঠিক তেমনি ভাবে রুকানা ডাকতে বলতেছে, মুহাম্মদ রে, তোমার সঙ্গে আমি আবারও পাঞ্জা করবো, আবারও লড়াই করব। যদি তুমি আবারও জিতো তাহলে আমি আবার তোমাকে 10টা ছাগল দেব। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আবারও রুকানার সঙ্গে পাঞ্জা করতে চাই, লড়াই করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন। দ্বিতীয়বার আবার যখন রুকানার দিকে হাত বাড়াইলেন, হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে রুকানা আবার জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন, মারহাবা।
আল্লাহ নবী বিশ্ব নবী রুকানার বুকের উপরে গিয়ে বসলেন। রুকানার বড় কষ্ট হয়। রুকানা ডাকতে বলে, ওগো মুহাম্মদ, তুমি আমার উপর থেকে নেমে যাও, আমার বিশ্বাস হয় না তুমি আমাকে কেমনে ঠকাইলা। ও মুহাম্মদ, তুমি আমাকে আবার সুযোগ দাও, তৃতীয়বার তোমার সঙ্গে লড়াই করতে চাই। কয় নম্বর? 3 নাম্বার তোমার সঙ্গে লড়াই করতে চাই, তৃতীয়বার আমি জিতে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তৃতীয়বার লড়াই করতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে আবার জন্য লাগলেন। আবারও তৃতীয়বার রুকানা হেরে গেল। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার হারার পর রুকানা নবী মুহাম্মদকে ডাকতে বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার প্রভুর কাছে, তোমার খোদার কাছে, তোমার আল্লাহর কাছে দোয়া করেছ, তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে, আর আমার লাত আমাকে সাহায্য করে নাই, বিধায় আমি আজকে হেরে গিয়েছি, তবে আমি হারার পক্ষে নয়। এবার রুকানা ডাকতে বলেন, নবী গো, আমি 3বার হারিয়ে গেছি, এবারও শর্ত অনুযায়ী আপনি 30টা ছাগল পাবেন, আপনি 30টা ছাগল নিয়ে নেন। আল্লাহ নবী ডাকতে বলে, রুকানা রে, 30টা ছাগল আমার প্রয়োজন নাই, তবে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি এত বড় একজন পালোয়ান, তুমি একজন শক্তিশালী মানুষ, তুমি মরণের পরই জাহান্নামের আগুনের মধ্যে পড়বা, এটা সহ্য হয় না। রুকানা, তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। এবার রুকানা ডাকতে বলে, ওগো নবীজি, আপনার যে শক্তিটা দেখলাম, মুসলমান না হয়তো কোনো কায়দা নাই, মুসলমান তো হইতে হয়, তবে তারা এক একটা শর্ত দেয়, আপনি আমাকে কিছু মুজিজা দেখান, যে মুজিজাটা দেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রুকানাকে ডাকতে বলল, রুকানা রে, কি মুজিজা দেখতে চাও? রুকানা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে দেখে একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওই গাছটা যদি ওই জায়গা থেকে আপনার কাছে আসে তাহলে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রুকানাকে ডাকতে বলে, রুকানা রে, তুমি যদি মুসলমান না হও তাহলে এর সাজা কিন্তু বহুত দ্বিগুণ হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুজিজা দেখানোর জন্য ওই গাছকে ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে গাছের মধ্য থেকে 2 টুকরো হয়ে 1 টুকরো নবীজির পায়ের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। 1 টুকরো পায়ের কাছে আসার পর রুকানা তো আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, এটা আবার কেমন মুজিজা? ওগো নবী, এই গাছকে আবার সেখানে যাবে? নবীজি ডাকতে বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে গাছ আবার আগের মতো আগের জায়গায় চলে গেল। আগের জায়গায় যাওয়ার পরে দেখা গেল যে গাছটা যেমন ছিল তেমনই আছে, দুখণ্ডিত হওয়ার কোনো আলামত নাই। রুকানা এবার ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মুজিজাটা দেখালেন, মুসলমান না হয়ে তো কোনো উপায় নাই, তবে আমি এমন একজন এত বড় শক্তিশালী মানুষ, আপনার কাছে যদি আমি মুসলমান হই আর এই মক্কা নগরের সকল মানুষ, পুরুষ নারী সবাই আমাকে তিরস্কার করবে, এত শক্তিশালী মানুষ একজন মুহাম্মাদের কাছে নিজে ধর্ম ত্যাগ করছে, এইটা আমার পক্ষে সম্ভব নয়। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রুকানাকে ডাক দিলে, রুকানা রে, তুমি মুসলমান হতে চাইছিলা মুজিজা দেখার পর, কিন্তু মুসলমান হইলা না, এর জন্য তোমাকে পরকালে কঠিন শাস্তির মধ্যে লিপ্ত হতে হবে। এবার রুকানা ডাক বলে, ও মুহাম্মদ, এই কথা বলে আমাকে কোনো লাভ নাই। ও মুহাম্মদ, তুমি 3বার আমার সঙ্গে পাঞ্জা করে 3বার জিতেছ, এবার 3বার জিতার কারণে তুমি 30টা ছাগল পাইবা, তোমার যেটা যেটা পছন্দ হয় সেই কয়টা ছাগল তুমি নিয়ে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রুকানাকে ডাকতে বলে, রুকানা রে, তুমিও যদি মুসলমান হইতা তাহলে তোমার ছাগলগুলো নিতাম, কিন্তু তুমি তো মুসলমান হইলা না, আর আমার এই ছাগলের তো কোনো প্রয়োজন নাই, অতএব তোমার ছাগল আমি নিতে চাই না। এইদিকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলি আদাম থেকে যখন বেঁকে আসছিলেন, ফিরে আসছিলেন, এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন মক্কার মধ্যে নবীজিকে না পাইয়া তারা তো পাগল পারা হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, নবীজি কোথায় গেল, আহারে নবীজি কোথায় গেল, নবীজিকে খুঁজবার জন্য পাগল পারা। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর। এই বলে যখন সবাই যখন রওনা হয়ে গেল খোঁজার জন্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাগল পারা ব্যাকুল হয়ে গেছে। এই পাহাড় সেই পাহাড় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তালাশ করে, কিন্তু কোথাও পাওয়া যায় না। একজন ডাকতে বলে, আমাদের নবী মুহাম্মদ তো আদামের দিকে গেছে। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আইরা আদামের মধ্যে তো আছে রুকানা, আর ওই রুকানার জন্য যদি মুহাম্মদ নবী পড়ে যায় তাহলে তো মুহাম্মদকে হত্যা করে ফেলবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাগল পারা হয়ে নবীজির দিকে দৌড়ানো করে দিচ্ছে। মুসলমান বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আদামের দিকে রওনা হয়ে গেল। নবীজির সঙ্গে থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ নবী ডাকতে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর রে, আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ আমার সঙ্গে আছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে, বলেন তো কেউ তাকে কি হত্যা করতে পারবে? কারো পক্ষে সম্ভব না। যেই কথাটা বলেছেন, তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য, এই ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন, সাহাবায়ে কেরামদের জীবন, তারা জীবন দিয়ে ইসলাম রেখে গিয়েছেন। অথচ আমরা সেই ইসলাম পেয়ে, ওই যে বলি না, তয়ের ভাতে বসলে কোনো কদর থাকে না। যদি কোনো মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, ওই কাজের মধ্যে, ওই জিনিসের মধ্যে দয়া থাকে, মায়া থাকে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইসলামের প্রতি মায়া ছিল। কিন্তু আমাদের তয়ের ইসলাম পেয়ে কি নাই? কোনো মায়া, কোনো কদর নাই। বর্তমান জামানায় কত মানুষ ইহুদি, খ্রিস্টান, নাসারা বানে, এমনকি মুসলমানদের মধ্য থেকেও অনেক কুলাঙ্গার আছে, তারা নবীজিকে গালি দেয়। আর আমরা এমনও মুসলমান আছি, এমনও উম্মত আছি, এটা শোনার পরে আমরা চুপ থাকি, কোনো প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমার কষ্ট, আমাকে আঘাত করার পরে, আমাকে নিয়ে ব্যঙ্গ করা, আমাকে নিয়ে কটূক্তি করলে যদি আমার কোনো উম্মতের যদি রাগ না হয়, শরীরের রোদে শিহরে না ওঠে, সে আমার উম্মত নয়। সে আমার কি নয়? উম্মত। তাহলে ইমানদার, পাক্কা ইমানদার এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে। আমি একটা হাদিস বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করে, ওমান আহাব্বানি, তারা যেন আমাকেই মহব্বত করে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমি নবীকে মহব্বত করে, তারা কঠিন কিয়ামতের ময়দানে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে।